রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া আর এর মধ্যেই এবার সিএএ নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালো কেন্দ্রীয় সরকার। কলকাতা হাইকোর্টে এই সিদ্ধান্ত জানালো কেন্দ্র। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে আত্মদ্বীপ সংগঠনের করা মামলায় বড় স্বস্তি পেয়েছেন আবেদনকারীরা। সোমবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালি চ্যাটার্জির ডিভিশন বেঞ্চের শুনানিতে কেন্দ্রের তরফে জানানো হয়, পশ্চিমবঙ্গ থেকে সিএএ এর আওতায় নাগরিকত্ব পাওয়ার জন্য যারা আবেদন করেছেন তাদের আবেদন 10 দিনের মধ্যে বিবেচনা করা হবে। ফলে স্বাভাবিকভাবেই মতুয়া ও অন্যান্য আবেদনকারীদের জন্য এই রায় খুশির হাওয়া। গোটা দেশ জুড়ে প্রায় 50,000 মানুষ সিএএ এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করেছেন বলে আদালতে জানায় কেন্দ্র। তাদের মধ্যে রাজ্যে যাদের আবেদন পড়ে রয়েছে তাদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে খবর। এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব হাইকোর্টে জানান, প্রতিবেশী রাষ্ট্র থেকে বেআইনিভাবে আসা আবেদনকারীদের নাগরিকত্ব বিষয়ক নথি 10 দিনের মধ্যেই বিবেচনা করা হবে। তবে দেশের অন্যত্র যেখানে এই ধরনের মামলা বিচারাধীন রয়েছে সেই আবেদনকারীদের জন্য যেটা প্রযোজ্য নয় সেটা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে কেন্দ্র। রাজ্যের তরফে এদিন বলা হয়, এই বিষয় নিয়ে রাজ্যের কোনো ভূমিকা নেই, কমিশন যাবতীয় কাজ করছে বলে উল্লেখ করা হয়েছে রাজ্যের তরফে। অন্যদিকে কেন্দ্রের দাবি, রাজ্যকে 90 দিনের মধ্যে আবেদন পাঠাতে হয় কেন্দ্রের কাছে, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। অন্যদিকে এদিন মামলাকারীর আইনজীবী মৈনাক বসু বলেন, এই জনস্বার্থ মামলায় দেশের সব আবেদনকারীর পক্ষেই কথা বলা হয়েছে। প্রায় 50,000 আবেদন জমা পড়েছে। এগুলোর ভবিষ্যৎ কি হবে তা কেন্দ্র জানাক, অনুমোদন দিক বা বাতিল করুক, অন্তত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হোক। উল্লেখ্য, এসআইআর নিয়ে দায়ের করা একটি জনস্বার্থ মামলা সোমবারই খারিজ করলো হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, নাগরিকত্বের আবেদন করা মানেই কোনো অধিকার জন্মায় না। পাশাপাশি যারা নাগরিকত্বের আবেদন জানিয়েছেন তাদের প্রত্যেকের বিষয়বস্তু আলাদা, ফলে জনস্বার্থ মামলায় এর বিচার করা সম্ভব না। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।